চুপি চুপি রস খাবো, পাবে না কেউ দেখতে। আমার সাথে লাগতে এলে দেবো ঘাড় মটকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মা, তাড়াতাড়ি বাইরে এসো, মামা এসেছে। কি গো, আজ এত সকাল সকাল বাড়ি চলে এলে যে? আর তোমার দুহাত খালি? আজ কি নদীতে মাছ পাওনি? না বউ, আজ বেশি মাছ পাইনি। সামান্য কটা পেয়েছিলাম, জাকিরকে দিয়ে দিয়েছি। সে তারগুলোর সাথে আমার কটাও বেচে দিবে। আজ হঠাৎ এত কম মাছ যে? দুদিন পর আর একটাও মাছ পাওয়া যাবে না। নদীর পানি তলায় ঠেকে গেছে, তার ওপর কনকনে শীত, পুরো শরীর জমে বরফ হয়ে যায়। তাই সবাই নৌকা নদী থেকে ঘাটে তুলে বেঁধে রেখে আসলাম। কাল থেকে যে কি করব সেটা এখন ভাবছি। মাছ বেচে যে সামান্য কটা টাকা জমিয়েছি, দুদিন বসে খেলেই তো শেষ হয়ে যাবে। তারপর কিভাবে সংসার চালাবো বিধাতাই জানে। এত চিন্তা করো না। আমি বলি কি, আমারে তো অনেকগুলো খেজুর গাছ আছে, সেগুলোকে তুমি কাজে লাগাও। শুনেছি বাজারে ভালো খেজুর গুড়ের অনেক দাম। তুমি গাছগুলো ছেটে রস লাগাও, সে রস দিয়ে দুজন মিলে গুড় বানাবো। তারপর সেগুলো তুমি বাজারে গিয়ে বিক্রি করে আসবে। ভালো কথা বলেছ তুমি। বসে না থেকে বরং নিজেদের গাছগুলোকে কাজে লাগাই। আগামীকাল থেকেই আমি কাজে লেগে পড়ব। মা, আমাকে খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে দিবে। খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে অনেক মজা। আচ্ছা ঠিক আছে মা, তোকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো। এখন আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে ঘরে এসো, খেতে দিচ্ছি। এরপর পরের দিন রহমত আলী তাদের সবগুলো গাছ ছেটে সেগুলোতে কলস ঝুলিয়ে দেয়। মনে হচ্ছে গাছ থেকে বেশ ভালোই রস বেরোবে। যাক, সূর্য ডোবার আগেই সবগুলো গাছে কলস ঝোলানো হয়ে গেছে। বিধাতা চাইলে কাল সকাল থেকেই গুড় তৈরি করা শুরু হয়ে যাবে। সবকিছু আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। কি মজা, কি মজা! কাল সকালে রস খেতে পাবো। এই শীতকাল আর ভালো লাগছে না। একটা ফল গাছে গিয়ে যে বসবো, সেই শান্তিটুকুও নেই। এই সময়ে গাছে আম, কাঁঠাল, লিচু কিচ্ছু পাওয়া যায় না। মন ভরে ফলও খেতে পারছি না। কি আর করব, শুধু শুধু এখানে বসে না থেকে বসার জন্য একটা গাছ খুঁজি। কি সুন্দর গন্ধ আসছে! এটা তো মনে হচ্ছে খেজুরের রসের গন্ধ। এই তো খেজুরের রস পেয়ে গেছি। রাত নামার আগে আমি থাকার জায়গা পেয়ে গেলাম। একটু রস খেয়ে দেখি তো, অনেকদিন খেজুরের রস খাইনি। কি রস তো বেশি নেই, ব্যাটা মনে হয় এক্ষুনি হাড়ি ঝুলিয়ে গেল। তাতে কি হয়েছে, এখন একটু ঘুমিয়ে নি, সকালে গাছালা আসার আগে খেয়ে ফেলবো। এইখানে থেকে তো গেলাম, কিন্তু এখানে তো মানুষ বাস করে, আর এই মনীষীর ছাগুলো বড্ড ভীতু হয়। তাতে আমার বয়ে গেল, আমি তাদের থেকে অদৃশ্যই থাকবো, আর প্রতিদিন পেট ভরে রস খাবো।
যাবো, পাবে না কেউ দেখতে। আমার সাথে লাগতে এলে দেবো ঘাড় মটকে। হি 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 হি। সকাল সকাল রস খেয়ে মন পেট দুটোই ভরে গেল। এই রে, অনেক দেরি হয়ে গেল। যাই, রসের কলসগুলো নামাই। এ কি, এটা কিভাবে সম্ভব? কলসে তো এক ফোঁটাও রস নেই। কোনো কলসেই এক ফোঁটাও রস নেই। কি বলছো তুমি? তাহলে কি কোনো চোর আমাদের রসগুলো রাতে চুরি করেছে? তাই তো মনে হচ্ছে, নইলে কলসে একটুও রস কেন থাকবে না? বাবা, আমি আজ রস খেতে পাবো না। না রে মা, বিধাতা মনে হয় আজ আমাদের ভাগ্যের রস লিখে রাখেনি। তিনি চাইলে কাল অবশ্যই খেতে পাবে মা। আজ থেকে রাতে আমাদের সাবধান থাকতে হবে। কি আর করার, আজ আমাদের রস খাওয়াও হলো না, আর খেজুর গুঁড়ো করা হলো না। এই রে, বড্ড ভুল হয়ে গেল। সবগুলো রস আমার খাওয়া ঠিক হলো না। কাল থেকে আর রস খাবো না। কাল থেকে আমি খেজুর গুড় খাবো। হ্যাঁ 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 হ্যাঁ। সেই যে বেঁচে থাকতে খেজুর গুড় খেয়েছিলাম, মরার পর কপালে আর খেজুর গুড় জোটেনি। কাল থেকে প্রতিদিন খেজুর গুড় খাবো। হে 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 হে। এরপর শাকচুন্নি পরের দিন আর রস খেল না। সবগুলো কলস ভর্তি রস পেয়ে রহমত আলী ও তার পরিবার অনেক খুশি হয়। তারা সেই রসগুলো জাল দিয়ে গুড় তৈরি করার কাজ শুরু করে। এই গুড়ের গন্ধে আমার খিদে বেড়েই চলেছে। সে সকাল থেকে জিভটাকে সামলে রেখেছি, আর পারছি না। কিন্তু এরা এখান থেকে সরছেই না। এরা না সরলে আমি গুড় খাবো কেমন করে? এরা আমাকে দেখতে পেলে তো ভয় পাবে। আর আমি তো মানুষকে ভয় দেখাই না। আমি তো শুধু এক পেটুক শাকচুন্নি। গুড়গুলো খেতে বেশ ভালো হয়েছে। বাজারে ভালো দাম পাওয়া যাবে। এবার তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। খাওয়া শেষ করে বাজারে যাই। এই তো আশেপাশে এখন কেউ নেই। যাই, টুক করে গুড়গুলো খেয়ে পালিয়ে আসি। কি মিষ্টি খেতে, পেটটা ভরে গেল। যাই, এবার গিয়ে একটা ঘুম দি। হে 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 হে। আরে রহমত ভাই, কোথায় যাচ্ছ রহমত ভাই? এই তো ঝাটু, গুড়গুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। বাড়ির তৈরি ভেজাল মুক্ত খেজুর গুড়। আমার দেরি হয়ে যাচ্ছে রে, আমি এখন যাই। ওরে বাপুরে, এত সুস্বাদু গুড় আর আমার কপালে জুটবে না? তা তো হবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। বেশ ভালো দাম পাওয়া গেছে গুড়গুলোর, আর ক্ষণিকের মধ্যে বিক্রিও হয়ে গেছে। নাও, টাকাগুলো রেখে দাও। কাল সকাল সকাল আবার গুড় তৈরি করা শুরু করব। আশেপাশে কেউ নেই, গুড়গুলো নিয়ে দৌড় দিই। একি,
আমি এক চোর থাকতে তুই আবার এসেছিস চুরি করতে? দাঁড়া, তোর জন্মের মতো চুরি করা বের করছি, দেখাচ্ছি মজা তোকে। বাঁচাও বাঁচাও, শাকচুন্নি আমায় মেরে ফেললো, বাঁচাও 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 বাঁচাও, এ কি? শাকচুন্নি আমায় এই মেরে তো ফেললো, দেখছি বাঁচাও। শাকচুন্নি। এ কি ঝাঁটু, তুই তুই এখানে কি করছিলি? আমাকে ক্ষমা করে দাও রহমত ভাই, লোভে পড়ে তোমার গুড় চুরি করতে এসেছিলাম। যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। তোকে যা শাস্তি দেওয়ার সে তো সাতচুন্নিই দিয়ে দিয়েছে। শাকচুন্নি, নিচে নেমে এসো। কি রে, ডাকছিস যে বড়? আমাকে দেখে কি তোদের ভয় পাচ্ছে না? এই নাও তোমার ভাগের পিঠা। তুমি তো আমাদের উপকার করেছ, আজ থেকে আমরা যা খাবো তুমিও তাই খাবে, আর এখানেই থাকবে। আমাকে ভয় না পেয়ে আরো খেতে দিচ্ছিস? যা, আজ থেকে আমি তোদের কোনো ক্ষতি করব না, তোদের এখানেই থাকবো, আর যা খেতে দিবি আমি তাই খাবো। ভাপা পিঠা খেতে মিঠা, সঙ্গে খেজুর গুড়, নেই কোনো আর চিন্তা, পেট হবে ভরপুর। হে 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 হে।